জনগণের সাথে বেঈমানি করে নাই, তারা কোনো জম্বি নয়, তারা আমার দলের কর্মী। কারো পা ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত গুড়িয়ে দেওয়া হয়েছে। রাজনীতিতে নাকি শেষ কথা বলতে কিছু নাই। ফাইনালি ইট ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স। আপনারা জাতির পিতা বলতে আপনাদের খুব খুশি লাগে, আর যেটা নিজের স্ত্রী সন্তানকে অসহায় অবস্থায় ফেলে, নিজের স্ত্রী সন্তানকে শত্রুর বন্দুকের নলের মধ্যে সামনে রেখে, যে নেতা নিজের পরিবার পরিজনের কথা না ভেবে জাতির কথা ভেবে যিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন, তাকে আপনাদের অখ্যাত মেজর বলতে খুবই ভালো লাগে, তাই না ভাইরা আমার? সেদিনও কিন্তু আমাদের নেতা জাতির সাথে বেঈমানি করেন নাই। এবার আসেন, সময় কম, এবার আসেন 1982 সালের 24শে মার্চ এরশাদ ক্ষমতায় আসবার পর অনেক দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেমেছিলেন। 86 সালে যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে এরশাদ সাহেব যে কোনো সময় পালাতে বাধ্য হবেন, ঠিক তেমনি একটি সময়ে একজন নেত্রী জনগণের সাথে বেঈমানি করে পালিয়ে গেলেন। রাজনীতিতে নাকি শেষ কথা বলতে কিছু নাই। ফাইনালি ইট ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স। ডিসরায়েলির এই কথার উপর ভিত্তি করে দুনিয়ার হিপোক্রেট পলিটিশিয়ানরা রাজনীতিতে হিপোক্রেটদের কারখানা বানিয়ে ফেলেছেন, যার জন্য আজকে আমাদের দেশের মানুষরা রাজনীতিবিদদের দেখলে ঘৃণা করে, কারণ তারা জানে এরা সম্ভবত প্রতারণা করবে যে কোনো সময়। ভাইরা আমার, শুধু শেখ হাসিনা সেদিন জনগণের সাথে প্রতারণা করে পালিয়ে যান নাই, আরেকটি রাজনৈতিক দল, চেনেন তো তাদের? চেনেন না? জামায়াতে ইসলাম, যারা সুযোগ পেলেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেন। এই যে 71 এবং তার আগে তারা যেমন ইয়াহিয়া খান, টিক্কা খানদের আর আইয়ুব খানদের পকেটের মধ্যে ঢুকেছিলেন, ঠিক তেমনি ভাবে 86 সালেও হাসিনার বেনিকিবাগে ঢুকেছিলেন এই জামাতে ইসলাম। বিএনপি জনগণের সাথে বেঈমানি করে নাই, শহীদের রক্তের সাথে বেঈমানি করে নাই। আমরা আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, আমাদের আপসীন নেত্রীর নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা কেউ বলতে পারবে না সেদিন আমরা জনগণের সাথে বেঈমানি করেছিলাম। 11 পর আমি শেষ করবো। 11 পর এর আগেও বলেছি, হাতে মেহেদি মেখে পালিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া, পালিয়ে যান নাই, বিএনপি পালিয়ে যায় নাই। ভাইরা আমার, আমি এই 15-16টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। আমরা তো শেখ হাসিনার সাথে আপোষ করি নাই, আমরা বাংলাদেশের জনগণের সাথে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। ভাইরা আমার, আমি আমার তিক্ত একটু অভিজ্ঞতার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তিক্ত একটু অভিজ্ঞতার কথা বলি। অনেকে বলে 15-16টি বছর আমরা কি করেছি। আমি গিয়েছিলাম নোয়াখালীর একটি চর, সুবর্ণ চর। ঠিক বিকাল বেলা আমি যখন সেই চরে পৌঁছলাম, ঠিক একটি উঁচু জায়গার উপর, এখন আমাকে স্থানীয় বিএনপি নেতারা স্থানীয় নেতা কর্মীদের সাথে পরিচয় করে দিচ্ছিল। আমি ঠিক দেখলাম, একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম আমার দিকে আমাদের নেতা কর্মীরা আসছে, কেউ ঘুরে ঘুরে আসছে, কেউ হাত পা বেঁকে বেঁকে আসছে। পরিশেষে দেখলাম একটি মেয়ে, একটা মহিলা, উনি ওনার হাত বিকৃত হয়ে গেছে, হাত দেখাতে দেখাতে আমাদের দিকে আসছিল। ভাইরা আমার, সেই দৃশ্য দেখবার পর আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোনো ইংলিশ হরর মুভি দেখছি। ঠিক হরর মুভিতে যেভাবে জম্বিরা এগিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আমার দিকে এগিয়ে আসছিল যারা, তারা কোনো জম্বি নয়, তারা আমার দলের কর্মী। দল করার অপরাধে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে তাদের কারো পা ভেঙে দেওয়া হয়েছে, কারো হাত গুড়িয়ে দেওয়া হয়েছে, কারো পেটের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে। ভাইরা আমার, আমি মনে হলো আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না? ভাইরা আমার, সারা বাংলাদেশে এরকম বিএনপির বহু নেতা কর্মীদের পঙ্গু করে দেওয়া হয়েছে রাজনীতি করার অপরাধে। আমরা পঙ্গু হয়েছি, আমরা জীবন দিয়েছি, কিন্তু আমরা জনগণের সাথে বেঈমানি করি নাই। আজ যখন অনেকে বলে বিএনপির এত খুশি খুশি ভাব কেন, বিএনপি কি ক্ষমতায় চলে গেছে কিনা? না না না, বিএনপি আমরা মনে করি জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে, কিন্তু আমাদের মধ্যে একটি আস্থা আছে, আমাদের মধ্যে একটা বিশ্বাস আছে। জনগণ, যারা জনগণের সাথে বেঈমানি করে না, তাদের সাথে জনগণ কখনো
বেইমানি করে না। তাই যখনই বাংলাদেশের জনগণের সুযোগ হবে ইনশাআল্লাহ ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। তার কারণ এদেশের জনগণের সাথে আমরা কখনোই বেইমানি করি নাই, আমরা তাদের সাথে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে।